ছলছলে চোখেই বিদায় ডিকের। ময়দানে শেষবার ভারতীয় ক্রিকেটের মুকুটহীন সম্রাট দীনেশ কার্তিক। টানা 6 ম্যাচ জিতে প্লে অফে উঠেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, কিন্তু গতকাল রাজস্থান রয়্যালসের কাছে হেরে এবারের মতো আইপিএল এর সফর শেষ হয় আরসিবির। আর সেই ম্যাচে সেই ময়দানে দাঁড়িয়েই ক্রিকেট কেরিয়ারে ইতি টানলেন দীনেশ কার্তিক। গার্ড অব অনার যেন মনে করিয়ে দিল ভারতীয় ক্রিকেটে এক ট্র্যাজিক হিরোর সফর। বিরাট কাছে টেনে জড়িয়ে ধরলেন তাকে। পুরো স্টেডিয়াম উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে উঠল। ছলছলে চোখে হাতের গ্লাভসটা খুলে নিয়ে ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়লেন ডিকে, আর তারপর নিঃশব্দেই প্যাভিলিয়নে ফিরে গেলেন। অনেকেই বলছেন এই মরশুমে আরসিবি জিতে গেলে সেই ম্যাচ থেকে ডিকের অবসর নেওয়াটা একটা আলাদা অধ্যায় হয়ে থেকে যেত, কিন্তু আমরা তা বলছি না। কারণ ভারতীয় ক্রিকেটকে ইতিমধ্যেই দুহাত ভরে দিয়েছেন দীনেশ কার্তিক, অথচ এই নামটা বরাবর কোনো না কোনো বড় নামের নিচেই ঢাকা পড়ে গিয়েছে। ক্রিকেট প্রেমীরা ভেবেছিলেন আইপিএল 2024-এর ময়দানে ডিকে যখন বেশ ভালো ফর্মেই রয়েছে তখন টি-20 বিশ্বকাপেও খেলবেন তিনি, কিন্তু দুর্ভাগ্যবশত আরও একবার সেই দলেও জায়গা হলো না তার। দীনেশ কার্তিক তার ক্রিকেট কেরিয়ারে কত রেকর্ড গড়েছেন, কত অজস্র নজির গড়েছেন তা আমাদের কারোরই বিশেষ অজানা নয়। সেই প্রসঙ্গটা আজ বরং থাক। তবে বিশেষজ্ঞরা বলেন মহেন্দ্র সিং ধোনি এবং দীনেশ কার্তিক সমসাময়িক খেলোয়াড়, পাশাপাশি দুজনে প্রায় একই ফর্মেই খেলেন, আর এটাই দীনেশ কার্তিকের জন্য দুর্ভাগ্যের। কিন্তু আজ অবধি এই নিয়ে ক্যামেরার সামনে বা পেছনে কোনো মন্তব্য, কোনো অভিযোগ করেননি কার্তিক। একবারের জন্যেও প্রশ্ন তোলেননি, বরং যখনই একটা সুযোগ পেয়েছেন নিজেকে উজাড় করে দিয়েছেন, হার থেকে শিক্ষা নিয়েছেন, পরিশ্রম করে ম্যাচ জিতিয়েছেন। একটা সময় তার সাংসারিক জীবনে ঘনিয়ে এসেছিল গাঢ় অন্ধকার। তার স্ত্রী তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন। সেই সময় অনেকেই ভেবেছিলেন ক্রিকেটের ময়দানে দীনেশ কার্তিকের দিন শেষ, কারণ এই মানসিক অবসাদ তিনি কখনোই কাটিয়ে উঠতে পারবেন না। দীনেশ ফিরলেন, আরও একবার নিজের জাত চেনালেন, কখনো ব্যাটার হয়ে, আবার কখনো উইকেটের পেছনে দাঁড়িয়ে, কখনো ধারাভাষ্যকারের ভূমিকায়। বিশ্ব ক্রিকেট দুচোখ ভরেই দেখল অলরাউন্ডার দীনেশ কার্তিককে, এক জীবন যোদ্ধাকে, যিনি জীবনের ময়দানে হোক কিংবা ক্রিকেটের ময়দানে লড়ে চলেন শেষ অবধি। সেই লড়াইয়েই এবারে বোধহয় খানিকটা ইতি পড়ল। না, আমরা আপনার মাথায় মুকুট পরাতে পারিনি, তবে আপনি আমাদের উজাড় করে দিয়ে গিয়েছেন বরাবর। গতকাল যখন অভিব্যক্তিতে সমর্থকদের বিদায় বার্তা দিয়ে মাঠ ছাড়লেন, তখন 140 কোটি মানুষ আপনার দিকে তাকিয়ে যেন বলছে, অভি না যাও ছোড়কর।